তার উক্তি। বলছেন মা নাদামতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু ওয়া নাকাসা ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। আমি কখনো আক্ষেপ করিনি এর চাইতে বেশি কোনো কথা কাজ আক্ষেপ করিনি। কিসের চাইতে বেশি? যে এমন একটা দিন আমার সামনে আসলো, আর সেই দিন হইলো, তারপরে সূর্যটা ডুবে গেল, আর একদিন আমার আয়ুর কমেও গেল। একটা দিন সূর্য ডুবলো মানে কি? একদিন আমার আয়ুর কমেও গেল। ওয়ালাম ইয়াজিদ ফি আমালি, কিন্তু আমার আমল কিছু বাড়লো না, কোনো আমল নাই। কোন রকম করে ফরজ 5 ওয়াক্ত সালাত, ব্যাস, আর কিছুই করেননি আপনি। না কোনো নফল ইবাদত বন্দেগী আছে, না জিকির আজকার আছে, না সালাতুদ দুহা আছে, না তাহাজ্জুদ আছে, না কোরআনের তিলাওয়াত আছে, না তাসবিহ তাহলিল আছে, না মানুষের উপকার করা আছে, কোনো কিছু নেই। তাহলে এর উপর আমি সবচেয়ে বেশি আক্ষেপ করি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবী, তিনি বলছেন আদরাকতু আকওয়ামান, আমি এমন লোকদেরকে পেয়েছি, আমার চাইতে সিনিয়র তাবী এবং সাহাবীদেরকে পেয়েছি মানে কি? সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন তিনি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন আমি এমন লোকদেরকে পেয়েছি, কানু আলা আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরকুম। তোমরা যেমন দিরহাম দিনার রিয়াল ডলারের পিছনে ছুটছো আর তার জন্য মরিয়া, তেমনি তারা সময়ের সংরক্ষণ এবং সময়কে ভালো কাজে লাগাবার ক্ষেত্রে তারা উদ্গ্রীব থাকত। তোমরা যেমন গুরুত্ব দিচ্ছ টাকা পয়সাকে, তেমন তারা গুরুত্ব দিত কাকে? সময়কে গুরুত্ব দিত। এ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের জীবনী। হাসান বসরি রাহিমাহুল্লাহ আরো বলছেন আদম সন্তান আরো বেশি থাকলো, কিন্তু যতই থাকুক মেহমান স্থায়ী ভাবে থাকে না। ঠিক তেমনি তোমার দিনটা হচ্ছে তোমার মেহমান, ফাহসিন ইলাইহি, তার সাথে সৎ ব্যবহার করো। ফাইন্নাকা ইন আহসানতা ইলাইহি, সে সময়ের সাথে দিনের সাথে যদি সৎ ব্যবহার করো, ইরতাহালা বিহামদিকা, তোমার প্রশংসা করে সে বিদায় নেবে। বাড়িতে যদি মেহমান আসে আর ভালো যদি আপ্যায়ন করেন, তাহলে সুনাম করবে না? আরে অমায়িক মানুষ, কি যে আপ্যায়ন করলো, কল্পনার বাইরে আমাদের খাতির করলো, বলবে না? ঠিক তেমনি দিন, ওয়াইন আসাতা ইলাইহা, তার সাথে খারাপ আচরণ যদি করো এই দিনের সাথে, ইরতাহালা বিজামবিকা, তোমার নিন্দা করে সে প্রস্থান করবে। ওয়া কাযালিকা লাইলাতুকা, অনুরূপ রাত্র তোমার মেহমান, সুতরাং রাত এসেছে, দিনে নফল সিয়ামে চেষ্টা করো, দিনে যেসব নেকিগুলি করা সম্ভব সেগুলি করো। দিনে ধরেন জনকল্যাণমূলক কাজ করতে পারবেন, ইলম শিখতে পারবেন, রাত্রে হয়তো তোমার দিন, সুতরাং এটা আমল করো। এই যে দিন শিখছেন, এটি আপনার আমল এবং এটি আপনার হাতে আছে। আমি কয়েকবার এই বিষয়টা বলেছি যে গতটা আমাদের হাতের নেই, হাত ছাড়া হয়ে গেছে, আগামীটা আমাদের হাতের নাগালে নেই, যেই সময়টা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সময়, আর সেটা একেবারে খুব সংকীর্ণ মুহূর্ত, যেটা বর্তমান মানে কি, বর্তমান কথাটা বলে শেষ, অতীত হয়ে গেল। এখনো কথাটা এখন বের করতে পারিনি, বলতে চাইছি, এখনো ভবিষ্যৎ হয়ে আছে। এতটুকু সময়, তাহলে আমাদের কতটা ক্ষমতা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই সময়ের মূল্য সম্পর্কে, ইদাআতুল কলবে মিন ইসারিদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইদাআতুল ওয়াক্তি মিন তুলিল আমাল। বলছেন যে অন্তরকে নষ্ট করে দেওয়া, হৃদয়কে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে আখিরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। মানুষের কলবকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি, যে দুনিয়াকে 1 নম্বরে রাখলেন আর আখিরাত 2 নম্বরে। দুনিয়া হচ্ছে ঘুম, লম্বা টানে একটা ঘুম দেওয়া, আর আখিরাত হচ্ছে ফজরের সালাত। ফজরটা 2 নম্বরে, 1 নম্বরে কি আপনার ঘুমটা পুরা হইতে হবে। এটা হচ্ছে অন্তরকে ফাসেদ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, রোগা করে দেওয়া। ওয়াইদাতুল ওয়াক্ত, আর সময় নষ্ট করা হচ্ছে মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা। সময় নষ্ট করছেন, তার মানে ভাবছেন যে আরো সময় আছে, আরে এখন না হয় পরে করে নেব, এখন আজকে গেলাম না, শিখলাম না, সামনের সপ্তাহে যাব। কিন্তু সামনের সপ্তাহ, সামনের দিনে, আগামীকাল কি আপনার আমার হাতে আছে? তারপর আরো বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা, ইদাআতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মউত, সময় নষ্ট করা মরণের চাইতে বেশি মারাত্মক। সময় নষ্ট করা হচ্ছে মরণের চাইতে বেশি মারাত্মক। কেন? লিআন্না ইদাআতাল ওয়াক্তি তাকতাউকা আনিল্লাহি ওয়াদ দারিল আখিরাহ,
কারণ সময় নষ্ট করলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন সম্পর্কহীন আর পরকাল থেকে সম্পর্কহীন। সময় নষ্ট করে দিলে, ভালো কাজে লাগালে না, ফরজ অজেব ছুটে গেল, তাহলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন আর আখেরাত থেকেও তুমি বিচ্ছিন্ন। পক্ষান্তরে মরণ চাইতে মারাত্মক কেন সময় নষ্ট করা? মরণ তোমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে না, আখেরাত থেকে বিচ্ছিন্ন করে না। ওয়াল মওতু ইয়াখতাউকা আনিদ দুনিয়া ওয়া আহলিহা, মরণে যেটা হয় সেটা হচ্ছে যে দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে আর তোমার পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে গেলে তুমি বিদায় নিলে, এটাই না। কিন্তু আপনার আখেরাত তো নষ্ট হয়নি। মরে গেলে তো আর আখেরাত নষ্ট হয় না, মরে গেলে তো জান্নাত হারা হয় না, হ্যাঁ, পরিণাম তো খারাপ হয় না মরে গেলে। কি একদিন যেতে হবে, আজ যায় আর কালকে যায় আর 10 বছর পরে একদিন তো যেতেই হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, কেউ থাকেনি, নবী রাসূলও থাকেনি। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমরা তাহলে আমাদের এই মূল্যবান সময়কে কোন কোন কাজে লাগাতে পারি। কয়েকটি উদাহরণস্বরূপ কাজ আপনাদের সামনে বর্ণনা করি। একজন মুসলিম, মানে ভাবাই জানে যে তার সাথে দেখা হইতে পারে, কোথায় সে বাস করে আর আমি কোথায় বাস করি, এইরকম যারা একদিন দিনের কাজ করে যাচ্ছে তাদেরকে ভালোবাসে, অথচ জীবনে কোনোদিন দেখা হয়নি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, সমস্ত আম্বিয়াকে ভালোবাসছেন, বাসছেন না? যেটা ফরজ। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসছেন, কিসের খাতিরে? কোনো স্বার্থ আছে? কিছু পাবেন? দুনিয়াতে তো কিছু পাওয়ার নেই, দুনিয়ার স্বার্থ কিছু পাওয়ার নেই, কিন্তু ভালোবাসছেন আপনি। তাদের নাম কত শ্রদ্ধার সাথে নিচ্ছেন, ইহতিরামের সাথে নিচ্ছেন। নাম রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আম্বিয়ার নাম আছে আলাইহিমুস সালাম। বাকি যে দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসা হয়, স্বার্থ কেটে পড়লে দল বদলাইতে আছে, এই দল থেকে ওই দল, এই দল থেকে ওই দল, হ্যাঁ, সুবিধাবাদী, হ্যাঁ, দুনিয়ার স্বার্থে যেহেতু দুনিয়ার স্বার্থ কেটে পড়েছে, আর যেখানে স্বার্থ আছে সেখানে গিয়ে জড়িয়ে গেছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে ভালো যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। 2 নম্বর যে কাজটি, কোরআনে কারীমের জ্ঞান অর্জন করার পরে কোরআনের আক্ষরিক জ্ঞান, কোরআনের তরজমা তাফসীরের জ্ঞান, কোরআন নিয়ে তদাব্বুর করা, গৌর ফিকির করা, গভীরভাবে চিন্তা করা, এর মাধ্যমে ঈমান তাজা হয়। কোরআন একটি আয়াতকে বারবার পড়বেন, বারবার তাফসীর পড়বেন, ঈমান তাজা হবে। কয়েক মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য বেরোচ্ছি দিনের, কিন্তু বাড়ি এমন একটা আল্লাহর নিয়ামত, যেই বাড়িতে সব সময় আমার নিরাপত্তা প্রয়োজন। আমি না আছি, আমার সম্পদ আছে, আমি না আছি, আমার পরিবার ছেলে মেয়ে আছে। চিন্তা করুন তো, সেখানে বরকত আর বরকত, বরকত আর বরকত। আর যদি আপনি কোরআন থেকে দূরে হয়ে যান, যত কোরআন থেকে দূরে হয়ে যাবেন, কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, চর্চাও হয় না আপনার বাড়িতে, তত বেশি শয়তান সেখানে আধিপত্য বিস্তার করেছে, সেখানে তার দাপট চলছে। ইস্তাহওয়াজ আলাইহি শাইতান, আল্লাহ কোরআনে বলেছেন। জি, শয়তান সেখানে তখন তার দাপট চালে, ক্ষমতা চালে। তো 2 নম্বর যেটা করতে হবে আমাদেরকে সময়কে মূল্যবান কাজে লাগানোর জন্য, তা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, তালাবুল ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা। আর যদি ছাত্র জীবনে থাকেন তাহলে দুনিয়ারও কিছু জ্ঞান অর্জন করেন তার সাথে, কারণ দুনিয়াতে আপনাকে করে খেতে হবে। আচ্ছা, ছাত্র জীবন পার হওয়ার পর ধরেন বিদেশে এসেছেন, দুনিয়ার জ্ঞান অর্জন করার কোনো দোষ নেই। দ্বীনের জ্ঞানের সাথে সাথে যদি দেখা যায় যে আমি ড্রাইভিংটা শিখে নিলে সারাদিনে তাদের আল্লাহর ইবাদত বন্দেগী, ফরজ নফলে গাফিলতি, সুবহানাল্লাহ, তাদের জীবনটা এইরকমই। এত মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে, কিছুই পাচ্ছে না সেখান থেকে। আপনি ফেসবুক বারবার দেখতে আছেন, বারবার দেখতে আছেন। অনেকে কিন্তু এই অজুহাত আমাদের দিনী ভাইরা করেন বা বোনেরা করেন, এখান থেকে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, শিখার আছে, কিন্তু ধরেন শতকরা 10টা বা 20টা শিখলেন, আর 80টা হচ্ছে অসার, 80টা হচ্ছে ফালতু। বাস্তব সত্য কথা বলছি আপনাকে, 80টা হচ্ছে অসার, ফালতু কথা একদম। আর তারপরে এতে শুধু ফালতুই নাই, অশ্লীলতা, পাপ, নোংরামি, হ্যাঁ, পাপের মানে এমন ঝুঁকি হয়ে যাচ্ছে, পাপ থেকে আর বাঁচা যাচ্ছে না। কত ভাইয়ের আমাদেরকে বলেছে যে শেখ, আমি ফেসবুক খুলেছিলাম, বন্ধ করেছি, কারণ আমি গুনাতে বাঁচতে পারছি না। ফেসবুকে ঢুকলে গুনাতে বাঁচতে পারছি না, কারণ ওগুলো আমার সামনে চলে আসে, কারণ একবার খুললে আবার বারবার আসবে। আর শয়তান বলছে একবার খুল, জি দেখ এবার কি, সবাই তো সবসময় দেখে, এবার দেখ কি আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে সময় বরবাদ হয়ে চলে যাচ্ছে, যেটা আপনার জন্য ইহকাল পরকালে সর্বনাশ ডেকে নিয়ে আসছে। দ্বীনের জ্ঞান অর্জন করুন। সালাফে সালেহিনরা দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কত কষ্ট করেছেন এবং কত তারা আগ্রহী ছিলেন, কারণ তারা জানতেন যে তাদের এলমের প্রয়োজন তাদের পানাহারের চেয়ে বেশি।
খাবারের যতটা প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, পানীয়র যত প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দিনের জ্ঞানের। কারণ আল্লাহর থেকে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সে জাহান্নামী, জান্নাত থেকে বঞ্চিত। আর পানি যদি না পায়, খাবার না পায়, তো মরে যাবে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন। তারপরও জান্নাত পাওয়া যাবে? কেউ যদি দুর্ভিক্ষে মারা যায় আর যে তার ঈমান আমল থাকে, জান্নাত পাবে। কিন্তু যেই ব্যক্তি দিনের কোনো জ্ঞান নেই, তখন আমল নেই, এলেম নেই, আমল নেই, ভুল এলেম আছে, ভুল আমল আছে, বিভ্রান্ত, তাহলে সেই ব্যক্তি বরবাদ, দুনিয়া আখিরাত বরবাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার থাকবে অনেক এরকম ব্যবসায়ী আছে, ব্যবসা বাণিজ্যে লেগে গিয়ে শুধু নামে মাদানি অথবা নামে অমুক মাদ্রাসার ফারেগ বা অমুক আমেলার টাইটেল, কত কি করেছে, কোনো কিছুই নেই তাদের জীবনে। না দিন আছে, না তাকওয়া আছে। নাম তো আসতে দিন আছে, কিন্তু তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, পরকালের চিন্তা তাদের নেই, অন্তর আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছে, তাদের উদাসীন জীবনযাপন করছে। আল্লাহ হেফাজত করেন। অথবা সরাসরি যদি না শিখতে পারেন, তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনি সোশ্যাল মিডিয়ার ফিতনাগুলি থেকে বেঁচে থেকে, যথাসাধ্য ফিতনা থেকে বেঁচে থেকে উপকারী জ্ঞান যতটুকু আছে অতটুকু শুধু শোনেন। সে অডিও ক্যাসেট থেকে হইতে পারে, ভিডিও থেকে হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে।